আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ই-শ্রম কার্ডে তোমাদের নাম ভুল আছে বা নামটি আপডেট করতে চাইছেন আধার কার্ড সংশোধন করার পরে এবং বয়সটি ভুল আছে সেটি আপডেট করতে চাইছেন বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করবেন। আজকে এই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। খুব সহজে আপডেট করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন এই ভিডিও দেখে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটন যেটি শো হচ্ছে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটি যেটি দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। ওয়েবসাইটে আসার জন্য সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কের মাধ্যমে আসতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ isrom.gov.in লিখেও সরাসরি চলে আসতে পারবে। এবং আসার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে একটু নিচে চলে যেতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ আপডেট যে বলে যে অপশানটি শো হচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে এরকম অপশান চলে আসবে বা এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের ইউএএন নাম্বারটি বসাতে হবে। এই নাম্বারটি আপনার কাছে যদি না থাকে, কার্ডটি না থাকে, সেটি কিভাবে বার করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি কিভাবে বার করবেন এবং এই ফর্মটি সম্পূর্ণ কিভাবে ফিল আপ করবেন। বার করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সরাসরি কর্নারে দেখতে পাচ্ছ 3 লাইন যেটি শো হচ্ছে, এই 3 লাইনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সরাসরি তোমাদের নিচে যে অপশানটি দেখতে পাচ্ছ ক্লিক করতে হবে। অলরেডি রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে এবং এখানে সার্চ করার জন্য ইউএন নাম্বার এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের আধার নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ সেটা বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে একটু ওটিপি আসবে এবং ওটিপি আসার পরে তোমাদের ইমেল নাম্বারটি করে দেখে নিতে পারবে। এবং আমি ইমেল নাম্বার যেহেতু আমার কাছে আছে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ যেটি আছে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটি সম্পূর্ণ ফিল আপ করে নিতে হবে এবং ফিল আপ করে নেওয়ার পরে ক্রিয়েট ওটিপি যে অপশানটি শো হচ্ছে এখানে ক্লিক করতে হবে। ফর্মটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে গেট ওটিপি যে অপশানটি শো হচ্ছে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন তোমাদের মোবাইল নাম্বার লাস্টে যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এই মোবাইল নাম্বারটি যেটি রেজিস্টার আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে তোমাদেরকে বসাতে হবে এবং দেখতে পাচ্ছ আমার ওটিপিটি চলে এসছে এবং ওটিপিটি এখানে বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে এখানে ভ্যালিডেট যে অপশানটি শো হচ্ছে এই জায়গায় তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা তোমাদের যে কাজটি করতে হবে ক্লোজ যে অপশানটি শো হচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। পেজটি তোমাদেরকে কেটে দিতে হবে। কেটে দিলে সম্পূর্ণ প্রোফাইলটা তোমাদের ওপেন হয়ে যাবে। আমি আপডেট করব। আপডেট প্রোফাইল যে অপশানটি শো হচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে পার্সোনাল ইনফরমেশন আপডেট করতে পারবে, অ্যাড্রেস আপডেট করতে পারবে, যেটি আছে সমস্ত তথ্য এখান থেকে আপডেট করতে পারবে। আমি যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করে তোমাদেরকে দেখাবো তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করব। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অপশানটিতে ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করব। করার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টটি ডিটেলসটি যেটি দেওয়া ছিল সেটি সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস। এখানে তোমরা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারবে, ব্যাংকের নাম চেঞ্জ করতে পারবে, সব কিছু করে নিতে পারবে স্টেপ বাই স্টেপ। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি তোমাদের অন্য কোনো ব্যাংক থাকলে সেই ব্যাংকটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে নিচে আবার কনফার্ম অ্যাকাউন্টে একই নাম্বার বসাবেন। বসানোর পরে অ্যাকাউন্ট হোল্ডারের নেম এবং যেহেতু অ্যাকাউন্টটা আপনার নামে আছে আপনার নামটি বসাবেন। এখন এখানে তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের যে আইএফসি কোড আছে আইএফসি কোড বসিয়ে সার্চ অপশানে ক্লিক করে দিলে ব্যাংকের সমস্ত ডিটেলস চলে আসবে। আসার পরে এখানে তোমাদের যে কাজটি করতে হবে নিচে দেখতে পাচ্ছ আপডেট যে অপশানটি আছে আপডেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ আপডেট হয়ে যাবে ডিটেলসগুলো। এইভাবে তোমাদের পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে পার্সোনাল ইনফরমেশন বলতে তোমাদের নাম আপডেট করে নিতে পারবে বা অ্যাড্রেস আপডেট করে নিতে পারবে। এবং সরাসরি আমি হোম পেজে চলে এসেছি। হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ইউএন কার্ড বা ডাউনলোড ই-শ্রম কার্ড এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ই-শ্রম কার্ডটি তোমরা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। ই-শ্রম কার্ডটি যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটি আপডেট করার পরে এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং নতুন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এবং আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।